সূরা বাকারার 279 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের কারবার ছেড়ে দাও যদি তোমরা খাঁটি মুমিন হও। এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? আরবের দুটি গোত্র ছিল মক্কার। একটি গোত্রের নাম সাকিফ গোত্র আর একটি গোত্রের নাম মাখজুমি গোত্র। সাকিফ গোত্র, মাখজুমি গোত্র, দুই গোত্র সুদি কারবার করছে, সুদি লেনদেন। তখনও এই দুই গোত্র মুসলমান হয়নি। ফালাম্মা জা আল ইসলাম দাখালু ফি, ইসলামের দাওয়াত আসছে, সাকিফ গোত্র, মাখজুমি গোত্র উভয় গোত্র মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর তালাবাত সাকিফুন আন তাখুযাহু মিনহুম, সাকিফ গোত্র মাখজুমি গোত্রের কাছে বকেয়া পাওনা চাইল। মুসলমান হওয়ার আগে দুই গোত্রের মাঝে যে সুদি কারবারের লেনদেন হয়েছে, এখন মুসলমান হওয়ার পর এক গোত্র আরেক গোত্রের কাছে বকেয়া পাওনা চায়, সুদ সহ। আলোচনার প্রথম অংশ বুঝে থাকলে এতটুকু বোঝার কথা, মুসলমান হওয়ার আগে সুদি কারবারে লেনদেন করছে, এখন মুসলমান হওয়ার পর একদল মুসলমান আরেক দল মুসলমানের কাছে বকেয়া পাওনা চায়, তাও সুদ সহ। মাখজুমি গোত্রের লোকেরা পরামর্শ করে জানাইল, লা নুআদ্দির রিবা ফিল ইসলাম, আমরা এখন মুসলমান, আমরা এখন সুদ দিব না। ইসলাম গ্রহণ করেছি, এখন আমরা আর কাউকে সুদ দিব না। একদল সুদ চায়, আরেক দল সুদ দিবে না। দুই গোত্রই মুসলমান, তাদের ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার যিনি দায়িত্বশীল নায়েব আত্তাব ইবনে আসিদ, তিনি একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এক দল আরেক দলের কাছে বকেয়া পাওনা চায়, তবে সুদ সহ। দুই দলই মুসলমান, নতুন মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন চিঠি পড়ে শোনানো হলো, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 279 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে।